নিউজ রমজানের ঠিক আগের সপ্তাহে বাংলাদেশের নির্বাচন হতে পারে। রমজানের ঠিক আগের সপ্তাহে 2026 সালের রমজানের ঠিক আগের সপ্তাহে বাংলাদেশের নির্বাচন হতে পারে, এমন মত বা সিদ্ধান্তে একমত হয়েছেন তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয় সেই বৈঠকের যে সিদ্ধান্ত সেটা এই মাত্র জানা গেল। তারেক রহমান প্রফেসর ইউনূসকে, অন্তর্বর্তী সরকার প্রধানকে প্রস্তাব করেন রমজানের আগেই নির্বাচন, এবং এই প্রস্তাবে বেগম খালেদা জিয়ার সমর্থন রয়েছে। খালেদা জিয়াও মনে করেন রমজানে ঠিক আগে হচ্ছে নির্বাচনের একটা ভালো সময়। তারেক রহমান প্রফেসর ইউনূসকে এই প্রস্তাবটি দেন এবং এই প্রস্তাব দেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার প্রধান, তিনি তারেক রহমানকে বলেন যে সবকিছু যদি সম্পন্ন করা যায়, সংস্কার বিচার এবং মানে সব প্রস্তুতি যদি সম্পন্ন হয়, তাহলে 2026 সালের রমজানের ঠিক আগের সপ্তাহে বাংলাদেশে নির্বাচন হতে পারে। দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে হোটেলে তারেক রহমান পৌঁছান সেখানে, এবং তাদের মধ্যে একান্ত হৃদ্যতাপূর্ণ আন্তরিক একটি পরিবেশে যে বৈঠক হয়, আন্তরিক একটি পরিবেশে যে তাদের মধ্যে কথোপকথন হয়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তারেক রহমানকে রিসিভ করে ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং এর বসার যে জায়গা দেখা যাচ্ছে সেখানে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির হুমায়ুন তিনি রয়েছেন। তারেক রহমান তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং প্রফেসর ইউনূস এবং তারা দুজন করমর্দন করেন খুব আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে, এবং প্রফেসর ইউনূস হাতে হাত রেখে তাদের সঙ্গে কথা বলেন। এই সময় তারেক রহমানকে বলতে শোনা যায় প্রফেসর ইউনূসকে যে আম্মা আপনাকে সালাম পাঠিয়েছেন। খালেদা জিয়া প্রফেসর ইউনূসকে সালাম পাঠিয়েছেন। এ সময় আবার প্রফেসর ইউনূস সালাম গ্রহণ করে খালেদা জিয়াকেও সালাম দেন এবং তারা দুজন মিটিংয়ে বসেন। এর আগে প্রথম কথা, তারেক রহমান যখন ডক্টর ইউনূসকে প্রথম দেখা পান, তখন তিনি বলেন যে এভাবে মানে আমন্ত্রণ বা দেখা পেয়ে সম্মানিত বোধ করছেন তারেক রহমান, মানে তাকে যে সম্মান দিয়েছেন তাতে তারেক রহমান খুবই খুশি, এবং তাদের যে হাস্য উজ্জ্বল চেহারা, বৈঠক শেষেও তারা খুবই হাস্য উজ্জ্বল ভাবে বেরিয়ে যান। এতে বোঝা যায়, বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা এখানে যে তাদের মধ্যে যে আলোচনা হয়, তাতে এটা বোঝা যায় যে তাদের মধ্যে খুব আন্তরিক পরিবেশে এই বৈঠকটি কথোপকথন এবং বিভিন্ন ডিসকাশন হয়েছে। আমরা দেখেছি বৈঠকের বাইরে হোটেলের ঠিক সামনে বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান দিচ্ছিলেন। তারা জাতীয় পতাকা নিয়ে এসছেন, বিএনপির দলীয় পতাকা নিয়ে এসছেন। তারেক রহমান এবং খালেদা জিয়ার ছবি বহন করছিলেন, হাততালি দিচ্ছিলেন। ডিফেন্ডার একটা গাড়িতে করে তারেক রহমান এবং পেছনের গাড়িতে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গাড়ি থেকে নেমেই হোটেলের কক্ষের দিকে প্রবেশ করেন, এবং ঠিক এই জায়গায় গাড়ি থেকে নামার পরই তাকে অভিবাদন দিয়ে গ্রহণ করেন এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই দুজন তাকে এখানে স্বাগত জানিয়ে হোটেলের দিকে নিয়ে যান। এ সময় বিএনপির যেসব নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন তাদেরকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর হোটেলের দিকে তারা যান এবং সেখানে বিএনপির যে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস, অন্তর্বর্তী সরকার প্রধান, তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকটি ছিল একান্ত বৈঠক সম্পর্কে যেটা এখন পর্যন্ত জানা গেছে সেটা হচ্ছে যে প্রথমে তারা এখন যেভাবে গিয়ে প্রবেশ করছেন, ঠিক প্রবেশ করার পরই আসলে এখানে যে কয়েকজন ছিলেন তারা সবাই প্রায় উপস্থিত ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, হুমায়ুন ছিলেন, তারেক রহমান ছিলেন, অপরদিকে প্রধান উপদেষ্টা এবং খলিলুর রহমান, শফিকুল আলম সহ আরো অন্য প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। অর্থাৎ তারা বাকি সবাই বের হয়ে যান, একান্তভাবে ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজন মুখোমুখি হয়ে একান্তভাবে মানে রুদ্ধদ্বার একটি বৈঠক করেন, এবং সেই বৈঠকের স্থায়িত্ব 1.5 ঘন্টা ছিল। 1.5 ঘন্টা ব্যাপী তাদের মধ্যে কথা হয়, আলোচনা হয়, এবং সেখানেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে প্রস্তাব করেন যে আগামী বছরের রমজানের আগেই যাতে নির্বাচনটা করা হয় সেই প্রস্তাব দেন, এবং এই প্রস্তাবটি যুক্তিসঙ্গত বা এটি মনে করেন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করলেন। প্রফেসর ইউনূস বিএনপি তারেক রহমানের এই যে নির্বাচন আগামী বছরে রমজানের আগে করার প্রস্তাব পেয়ে তিনি বলেন যদি সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়, বিচার সংস্কার যে কাজগুলো চলছে বা নির্বাচনের আগের যে প্রস্তুতি সেটা যদি সম্পন্ন হয়, তাহলে নির্বাচনটি আগামী বছরের অর্থাৎ 2026 সালের রমজানের ঠিক
আগের সপ্তাহে করা যেতে পারে এই মত দেন। এই মতে তারা দুজনই একমত হন। এতে বিএনপি সন্তুষ্ট হয় এবং বিএনপি জানায় যে তারা এতে সন্তুষ্ট এবং বেরিয়ে এই মিটিং শেষে বেরিয়ে যে প্রেস ব্রিফিং করা হয় সেখানে খলিলুর রহমান প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং শফিকুল আলম এবং বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন তারাব যে প্রেস কনফারেন্স করেন, সেই প্রেস কনফারেন্সে তারা বলেন যে প্রধান হৃদ্যতাপূর্ণ পরিবেশে এবং একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং যে আলোচনায় এটাই বলা হয়েছে যে তারেক রহমান প্রস্তাব করেছেন নির্বাচনটি আগামী বছরের রমজানের আগেই করতে। এতে প্রধান উপদেষ্টা সায় দিয়েছেন। তিনি বলেছেন যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যায় তাহলে আগামী বছরের রমজানের ঠিক আগের সপ্তাহ, অর্থাৎ যে সপ্তাহে রমজানটা শুরু হচ্ছে তার ঠিক আগের সপ্তাহে জাতীয় নির্বাচন, বাংলাদেশের সংসদ নির্বাচন হতে পারে। 5 আগস্ট আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটায় ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণভবন ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছাত্র জনতা সরকার গঠন করে, যে সরকারের প্রধান হন প্রফেসর ইউনূস। সেই ইউনূস সরকারের 7 মাস গেল। সেই 7 মাস পর যখন নির্বাচন, 2 দিন আগে নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা, একটা ডেডলাইন দেন যে আগামী বছরের এপ্রিলে হবে জাতীয় নির্বাচন। ঠিক তখনই এবং এর আগে থেকে বিএনপি আন্দোলন করে আসছিল ডিসেম্বরের ব্যাপারে তাদের অনড় অবস্থান এবং বক্তৃতা বিবৃতি দেখাতে গেল। এখন সেখান থেকে 2 নেতার, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান এবং তারেক রহমান, তাদের মধ্যে যে বৈঠক হলো সেই বৈঠকে জানা গেল বাংলাদেশের জাতীয় নির্বাচনটির বিষয়ে তারা যে এই মুহূর্তে যে মতামত বা যে সিদ্ধান্ত, যে আলোচনা করেছেন সেটা হচ্ছে আগামী বছরের 2026 সালের রমজানের ঠিক আগের সপ্তাহে। রমজান হচ্ছে মার্চে ঠিক এই সময়টাতে। সেই হিসাবে নির্বাচনের আর হিসাব করলে আর নির্বাচনের আসলে বেশি দিন বাকি নেই এবং এই যে রাজনৈতিক একটি উত্তপ্ত পরিস্থিতি ছিল নির্বাচনের তারিখ কবে হবে সেটা নিয়ে, সেখানে অনেকটা ঘোলা জলে একটা স্বচ্ছতার এখন ফুটে উঠলো বা ঘোলা জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেল এবং বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বাকিরা বলেন যে সবাই এই বিষয়গুলোতে একমত হয়েছেন এবং জুলাই চার্টার, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ে জুলাই চার্টার ঘোষণা হবে এবং সেখানে সবাই ঐক্যমত্য হবে এবং সে বিষয়ে একমত হয়েছে। রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে, প্রফেসর ইউনূস এই মতটা দিয়েছেন এবং রোজার আগে নির্বাচনের প্রস্তাব করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, বৈঠকের এই খবরটা জানা গেল লন্ডনে প্রফেসর ইউনূস গিয়েছিলেন এবং তার যাওয়ার প্রেক্ষাপট ছিল সেখানে তিনি যে পুরস্কারটি পদক গ্রহণ করলেন, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছিল সেটা লন্ডনে থেকে ফিরে আনার জন্য ডক্টর ইউনূসের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে অগ্রগতি, সেই অগ্রগতিকে আরো সামনের পানে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এই লন্ডন সফর করছিলেন। সেখানে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন কিন্তু সাক্ষাৎটি পাননি এবং এই সাক্ষাৎ না পাওয়ার বিষয়ে বলা হচ্ছিল, নানা কথা হচ্ছিল যে স্টারমার তাকে সাক্ষাৎকার দেননি। তবে বলা হয়েছে যে স্টারমারের কাছে প্রধান উপদেষ্টা টাকা ফেরত চাইতে পারেন, বাংলাদেশের যে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে এবং এইসব কারণে এই সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত হলো না। এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা চলছিল। এর মধ্যে বাংলাদেশের জন্য যে হার্ড টপিক ছিল, বাংলাদেশের যে সবচেয়ে রাজনীতির একটা বড় ইভেন্টে পরিণত হয়েছিল যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসবেন তারেক রহমান এবং সেখানে বৈঠকে কি হয়, কারণ বাংলাদেশের নির্বাচনের দাবি নিয়ে বিএনপি সরব রয়েছে এবং সেই প্রেক্ষাপটে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে কি আলোচনা হলো সেটা কিন্তু বেরিয়ে গেল এবং পরিষ্কার হলো নির্বাচনের একটি তারিখ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের আগে নির্বাচনের প্রস্তাবটি করেন এবং সেই প্রস্তাবে সায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে।
তা ইউনুস তারেক বৈঠকের পর একটা যৌথ বিবৃতি হয় এবং সেই বিবৃতিতে বলা হয় যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে পবিত্র রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে, মানে আগের সপ্তাহ বলতে আমি যদি তারিখটা আরো ক্লিয়ার করে বলি, সেটা হয় রমজান শুরুর আগের সপ্তাহ হয় ফেব্রুয়ারির প্রথমার্ধ, মানে ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ এরকম সময়টা হতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে, এটা প্রফেসর ইউনুস মনে করেন। অর্থাৎ সংস্কার এবং বিচারের বিষয়ে এই সময়ের মধ্যেই আসলে দ্রুত অগ্রগতি হলে পরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন, আগামী রমজানের আগেই নির্বাচন। দর্শক, লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায় ইউনুস তারেক বৈঠকটি শুরু হয়। 1.5 ঘন্টা তাদের মধ্যে একান্ত আলোচনা হয়। শুরুর দিকে যারা এখানে দেখা যাচ্ছে তারা মিটিংয়ে ছিলেন, কিন্তু কিছু সময় পর তারেক রহমান এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস একেবারে একান্ত আলোচনা করেন। একান্তভাবে তাদের সেই আলোচনাটি অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে, 4:30টার দিকে তারা যৌথ বিবৃতি দেন। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, স্থায়ী কমিটির আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ছিলেন। যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি করা প্রয়োজন সম্ভব হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং হাসি মুখে বৈঠক থেকে বের হন, এটা দেখা গেছে। সাব্বির আহমেদ, মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমস ডেস্ক থেকে।